নমস্কার, ওয়েলকাম টু সুদীপ্ত ফ্রেন্ড লার্নিং। সুদীপ্ত ফ্রেন্ড লার্নিংয়ে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে হলে অবশ্যই সুদীপ্ত ফ্রেন্ড লার্নিং ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকের আপনাদের সঙ্গে আলোচনা করব ক্লাস দ্বিতীয় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025। তো 2025 সালের নতুন হোলিস্টিক পদ্ধতি অনুসরণ করে ক্লাস দ্বিতীয় শ্রেণীর বাংলা বিষয়ের প্রশ্নপত্র নিয়ে। সুতরাং ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, সঙ্গে থাকুন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর যে সমস্ত ক্লাস দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা দেখছো, তোমরা অবশ্যই এই প্রশ্নপত্রগুলো তোমাদের নিজস্ব খাতায় তুলে নাও। তুলে নেওয়ার পরেই প্রশ্নগুলোকে না দেখে লেখার প্র্যাকটিস করো বা অভ্যাস করো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর ভিডিওটি ভালো হলে অবশ্যই একটা লাইক দাও এবং ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করো। চলো, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025, বিষয় বাংলা, ক্লাস দ্বিতীয় শ্রেণীর পূর্ণমান 20, এক্ষেত্রে সময় 40 মিনিট। তোমরা ঠিক এরকম স্কুল থেকে একটি প্রশ্নপত্র পরীক্ষার সময় পাওয়ার পর তোমরা কি করবে? তোমাদের প্রথমে বিদ্যালয়ের নাম অর্থাৎ তোমাদের নিজেদের বিদ্যালয়ের নাম লিখবে, শিক্ষার্থীর নাম অর্থাৎ তোমাদের নিজেদের নাম লিখবে, রোল নাম্বার নিজেদের রোল নাম্বার লিখবে এবং বিভাগ, কোন বিভাগ সেটাও অবশ্যই তোমরা উল্লেখ করবে। চলো, প্রথম একের দাগ, যুক্ত বর্ণগুলিকে ভেঙে দেখাও। এখানে তোমাদের 4টি করতে হবে, প্রতিটি প্রশ্নের মানে 1 নম্বর করে, মোট নম্বর রয়েছে 4। প্রথমে দেখো লয় কয়, তাহলে লয় কয়কে ভাঙলে কি হবে? ল যোগ ক। তারপরে ক্ষয়তে রয়েছে ক্ষয় জ ফলা, ভাঙলে হবে খ যোগ অন্তে জ। গয়েতে রয়েছে উঙাই গয়, উঙা যোগ গ, এবং ঘতে রয়েছে বঙ্গিজ অর্থাৎ ভাঙলে হবে বঙ্গিজ যোগ বঙ্গিজ। হয়ে গেল। চলো, দুইতে বলা হচ্ছে নিচের ফাঁকা ঘরের বর্ণগুলিকে জুড়ে লেখো। এক্ষেত্রেও তোমাদের 4টি রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, মোট নম্বর রয়েছে এখানে 4। প্রথম প্রশ্ন, ধয়াকার কয় কয়, তাহলে উত্তর হবে ধয়াকার কয় কয় আকার ধাক্কা। খ, গয়রফলা আকার মো, তাহলে এটাকে বর্ণগুলো জুড়লে হবে গ্রাম, গয়রফলা আকার মো গ্রাম। গ, ঘ যোগ র, বর্ণটাকে জুড়লে এবং শেষে রয়েছে অ যোগ দন্তন্য দন্তন্য, যুক্ত করলে হবে অ দন্তন্য দন্তন্য অন্ন। চলো পরের পাতায়। 3 বলা হয়েছে শূন্যস্থানে সঠিক শব্দ বসাও। এক্ষেত্রেও তোমাদের 4টি রয়েছে, প্রতিটি প্রশ্নের মানে 1 নম্বর করে, মোট নম্বর রয়েছে 4। প্রথম প্রশ্ন, মেঘের রং ঘন নীল, তাহলে এখানে নীল হবে। খ, কুমোর পাড়ায় গরুর গাড়ি। গ, ওইখানে মা ড্যাশ পারে, তাহলে কি হবে? ওইখানে মা পুকুর পারে, তাহলে এখানে পুকুর লিখবে। ঘয়ে, পাড়ার ড্যাশ সাফ করবার দিন, তাই উত্তর হবে পাড়ার জঙ্গল সাফ করবার দিন। চলো পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্নে বলা হয়েছে বিপরীত শব্দে লেখো। এখানেও তোমাদের 4টি রয়েছে, প্রতিটি প্রশ্নে আমার 1 নম্বর করে, মোট নম্বর রয়েছে এখানে 4। হাসির বিপরীত শব্দ হবে কান্না, পিছনের বিপরীত শব্দ হচ্ছে সামনে, পাকার বিপরীত শব্দ হচ্ছে কাঁচা, এবং ঘয়েতে যে রয়েছে কমে বিপরীত শব্দ হবে বেশি। হলো 4। 5 বলা হয়েছে বাক্য রচনা করো। এখানে 2টি রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, মোট নম্বর রয়েছে 2। ফুল দিয়ে বাক্য রচনা করো, তাহলে ফুল দিয়ে তোমরা কীভাবে বাক্য রচনা করবে? না, আমি ফুলকে ভালোবাসি, বা আমাদের বাড়িতেও অনেকগুলো ফুল গাছ রয়েছে। হলো, তোমরা তোমাদের নিজেদের মতন করে বাক্য রচনাগুলো করবে, ঠিক আছে? এবং একইভাবে রাস্তা দিয়ে তোমরা অবশ্যই বাক্য রচনা করবে। রাস্তা দিয়ে চলার সময় সর্বদাই বাম দিক দিয়ে যেতে হয়। 6, নিচের প্রশ্নগুলিকে একটি বাক্যে উত্তর লেখো। এখানেও তোমাদের 2টি রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, মোট নম্বর রয়েছে এখানে 2। প্রথম প্রশ্ন দেখো, কানাই কিভাবে ভিক্ষা করে? উত্তর লিখবে কানাই গান শুনিয়ে ভিক্ষা করে। এবং দ্বিতীয় প্রশ্ন অর্থাৎ ক্ষয়ের দাগে দেখো, বর্ষার দিন ছড়াটি কোন ঋতুর কথা বলা হয়েছে? তোমরা উত্তর লিখবে এইভাবে যে বর্ষার দিন ছড়াটিতে বর্ষা ঋতুর কথা বলা হয়েছে। এই ছিল তোমাদের অর্থাৎ ক্লাস দ্বিতীয় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বাংলা প্রশ্নপত্রটি ভালো হলে এবং ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিয়ে দাও, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে বা ক্লাসগুলো করতে।
আজকে এই পর্যন্ত রইল। টাটা, বাই বাই। ভালো থেকো, সুস্থ থেকো এবং তোমাদের পরীক্ষা আর বেশি দিন বাকি নেই, সুতরাং খুব তাড়াতাড়ি পরীক্ষা এসে চলেছে এপ্রিল মাসে, সুতরাং তোমরা জানো, সুতরাং তোমরা বইটাকে মনোযোগ দিয়ে পড়াশুনো করো। থ্যাংক ইউ, ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো।